হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ মিষ্টি বৃষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এটা আমার ইউটিউবে 3 নম্বর ব্লগ ভিডিও। সো চলো, আজ হচ্ছে শনিবার। তো আজকে সারাদিন আমি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর দেখো, এখন বাজে বেলা 9টা মতো, আর এখানে আমি ফ্রিজটাকে ক্লিন করছি। তো অনেক দিন ধরে ফ্রিজটা ক্লিন করা হয় না, তো ফ্রিজের মধ্যে যা কিছু ছিল সব বার করে দিয়েছি। অলরেডি এটা ক্লিন করা হয়ে গেছে। আজ যেহেতু শনিবার, তো শনিবারে ছুটি রয়েছে, রবিবারও ছুটি থাকে। তো এখন তো রোদের দেখা পাওয়া যায় না, তো আমি কিন্তু অনেক জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছি। ইভেন কালকেও ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আজকে শুকোয়নি, তো আজকেও অনেক ধুয়ে দিয়েছি। তো এখানে আমি জামাগুলো এক ধার দিয়ে রোদে দিয়ে দিচ্ছি। তো এগুলো শুকিয়ে যাবে, কিন্তু শুকাবেন না তো আজকে, কাল হবে। এখন তো ইভিনিং, তো 11টার পর থেকে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। বলেছিলাম তো সারাদিন যা যা করছে শেয়ার করব, তো সেটা হয়নি। দুপুরে রান্নাবান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন হচ্ছে ইভিনিংয়ে ওই মিষ্টিকে একটু পড়াতে বসেছি। আর ও তো পড়াশুনো করছে না, আমার ভিডিও দেখে এখানেই চলে এলো। তো যাই হোক, আজকে ওকে পড়িয়ে টড়িয়ে আজকে রাতের কী মেনু হচ্ছে দেখো। এই যে চাল টোস্ট করেছি। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড আজকে বলল যে ওই চাল দিয়ে একটা যে পিঠা হয় না নারকেল দিয়ে, ওটা খাবে। তো ঠিক আছে, যেই বলেছে সেই কাজ করেছি। তো চাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এর মধ্যে একটু নারকেলও দিয়েছি আর অল্প পরিমাণে চিনি দিয়েছি। তো এভাবে ধোসাও করা হয়, আর ধোসার মধ্যে আরও কিছু অ্যাড করা হয়। আর মা এখানে দেখো আটা দিয়ে চিনি দিয়ে নারকেল দিয়ে একটা বড়া বানাচ্ছে। তো অনেক পুরাতন রেসিপি, তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই জন্য। তো ওরা খেতে চাইলো, বলে ঠিক আছে। তো এখানে বানিয়ে দিচ্ছে, আর আমিও খেয়ে দেখলাম, হ্যাঁ সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে করলেও ভালো লাগে। তো এখানে আমি এই পিঠাগুলো বানিয়ে ফেলছি। আর দেখো, এটা ভালো হয়েছে। আর প্রথম একটা দুটো ভেঙে গিয়েছে, আর অনেকগুলো ভেঙেছে, আবার অনেকগুলো গোটা গোটাও উঠেছে। কেন জানি না, এরকম তো ব্যাটার করেছি, আর মনে হয় পাতলা করলে হতো, জানি না। যাই হোক, আমি এটা ফার্স্ট টাইম করছি। তো এটা অনেক পুরোনো দিনে মারও করতো, আর আমি কিন্তু কখনো করিনি। আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অনেক দিন খাওয়া হয়নি, সেই ছোটোবেলায় খেয়েছিলাম। আর আমিও বানাচ্ছি বসে বসে। ফ্রিজে কয়েকটা চিকেন রয়ে গিয়েছিল, তো অনেক দিন থেকে আছে। আর ভাবলাম এইগুলোকে আজকে একটু পকোড়া বানিয়ে ফেলি। তো সেই জন্য আমি এখানে পকোড়ার ব্যাটারটা করে নিয়েছি। এই একটু চিকেন, হলুদ, লবণ, আর একটু কর্নফ্লাওয়ার, আর একটু ওই কাবাব মশলা ছিল ওটা, আর একটু ময়দা দিয়ে। তো এইগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর মিষ্টি মিষ্টি তো খেতে ভীষণ ভালো লাগে। ওইটা আমাদের ওই যে এটা করা হয়েছে, ওই ধোসা টাইপের, তো ওটা দিয়েও খাওয়া যাবে। তো এটা এখানে হতে থাক আস্তে আস্তে করে, আর আমি হালকা আঁচে করছি। এটা হয়ে যাওয়ার পর আরেকটা ব্যাচ করে নেব। তো চলো, এদিকে আর কি হচ্ছে দেখে নিই। এইদিকে মিষ্টির পাপা চলে এসেছে, আর ওদের জন্য জুস কিনেছে, তো এগুলোই খাচ্ছে। এইদিকে দেখতে গিয়ে আর ওদিকে দেখো আমার চিকেন পকোড়াগুলোর কি অবস্থা হয়েছে। এক সাইড লেগে লেগে গিয়েছে, অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিল। এখন তবে খাবারগুলো পরিবেশন করে দিই। এই যে আমার সেই রুটি বলো, ধোসা বলো, পিঠে বলো, যাই হোক, তো এগুলো আর সাথে রয়েছে চিকেন। তো আমার হাজব্যান্ড বললো যে না, দুটো ভাত নিয়ে আসো, আমি ভাত খাবো। কিন্তু ভাত তো করা ছিল না, ওবেলাকার ছিল, তো ওটা গরম করে দিলাম, কিন্তু ওটাই খেলো সে। যাই হোক, আজকের মতো টাটা।